যুক্তরাষ্ট্রের বাড়ির দাম ও ভাড়া বৃদ্ধির পেছনে কি কাজ করছে নতুন এক গবেষণা ঘিরে শুরু হয়েছে তুমুল আলোচনা। গবেষকদের দাবি 2021 থেকে 2024 সালের মধ্যে রেকর্ড সংখ্যক অবৈধ অভিবাসীর আগমনে কর্মসংস্থান বাড়লেও আবাসনের চাহিদা দ্রুত বেড়ে যায়। ফলে অনেক এলাকায় বাড়ির দাম ও ভাড়া উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। তবে গবেষকরা এটিও স্পষ্ট করেছেন, মূল্য বৃদ্ধির একমাত্র কারণ অভিবাসন নয়। সুদের হার, সীমিত আবাসন সরবরাহ এবং অন্যান্য অর্থনৈতিক কারণও সমানভাবে দায়ী। পুরো গবেষণায় আর কি কি তথ্য উঠে এসেছে জানুন প্রতিবেদনে। যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসন নিয়ে রাজনৈতিক বিতর্কের মধ্যেই সামনে এসেছে নতুন একটি গবেষণা। ফেডারেল রিজার্ভ ব্যাংক অফ ডালাসের এক ওয়ার্কিং পেপারে দাবি করা হয়েছে 2021 থেকে 2024 সালের মধ্যে অবৈধ অভিবাসনের রেকর্ড বৃদ্ধির ফলে দেশের বিভিন্ন এলাকায় বাড়ির দাম ও ভাড়া উল্লেখযোগ্যভাবে বেড়েছে। গবেষণায় বলা হয়েছে, সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের আমলে যুক্তরাষ্ট্রে অবৈধ অভিবাসনের ঢল নামে। এই সময়ে অভিবাসন আদালতের তথ্য এবং সরকারি প্রশাসনিক তথ্য বিশ্লেষণ করে গবেষকরা দেখেছেন, অবৈধ অভিবাসীরা শ্রমবাজারে কর্মসংস্থান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও আবাসন খাতে তৈরি হয়েছে অতিরিক্ত চাপ। গবেষণা অনুযায়ী স্থানীয় শ্রমবাজারে অবৈধ শ্রমিকের সংখ্যা 1% বাড়লে সামগ্রিক কর্মসংস্থানও প্রায় 1% বৃদ্ধি পেয়েছে। তবে গড় মজুরির ওপর উল্লেখযোগ্য কোনো নেতিবাচক প্রভাব পাওয়া যায়নি। অন্যদিকে একই হারে অবৈধ অভিবাসী বাড়ার ফলে বাড়ির দাম গড়ে 2.2% এবং বাসা ভাড়া প্রায় 1.4% বেড়েছে। গবেষকদের মতে, নতুন আবাসন নির্মাণ বাড়তি চাহিদার সঙ্গে তাল মেলাতে না পারায় বাজারে মূল্যবৃদ্ধি আরও ত্বরান্বিত হয়েছে। গবেষণায় আরও উল্লেখ করা হয়, 2021 থেকে 2024 সালের মধ্যে কর্মসংস্থান বৃদ্ধির প্রায় 30%, বাড়ির দাম বৃদ্ধির 30% এবং ভাড়া বৃদ্ধির প্রায় 20%-এর সঙ্গে অবৈধ অভিবাসনের সম্পর্ক রয়েছে। তবে গবেষকরা স্পষ্ট করেছেন, এটি একটি প্রাথমিক গবেষণা এবং বাড়ির দাম বৃদ্ধির একমাত্র কারণ অভিবাসন নয়। সুদের হার, আবাসন সংকট এবং অন্যান্য অর্থনৈতিক কারণও এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।